হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম অবাধ্য নারীকে বাধ্যকরণ একটি পরীক্ষিত প্রসিদ্ধ একটি তাবিজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। অনেকেই এই বিষয়টা বারবার বলতেছিলেন যে এমন একটা তাবিজ দিবেন, তাবিজটা যেন ছোট হয়, এমন একটা বিদ্যা শেখাবেন, বিদ্যাটা যেন সহজ হয়। আসলে মূল কথা হচ্ছে বিদ্যা কোনোটাই সহজ নয়। বিদ্যা বলতে কোনোটাই সহজ নয়, প্রত্যেকটা বিষয়ই হচ্ছে কঠিন। কিন্তু যখন সেটা আপনার নিয়ন্ত্রণে আসে অথবা আপনার শিক্ষা জীবনে আপনার যখন সেটা সম্পর্কে আপনি জানতে পারেন, তখন সেটা আপনার কাছে সহজ হয়ে যায়। হিসাবটা এরকম, আপনি যে কোনো জিনিস সম্পর্কে ধারণা যদি করতে যান, যখন সেটা ধারণার বাইরে থাকবে সেটা আপনার কাছে কঠিন মনে হবে, যখন আপনার ধারণার ভিতরে আসবে তখন সেটা সহজ মনে হবে। বড় কঠিন কাজ হলেও সহজ হয়ে যাবে, এটাই বাস্তবতা। তা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে অবাধ্য নারীকে বাধ্যকরণ। অবাধ্য নারীকে বাধ্যকরণ এই তকবির নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। তবে শুরুতেই যারা আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থিত করতে পেরেছি, এই ভিডিওটার মাধ্যমে আপনারা যা শুনছেন বা যা দেখছেন বা যা শিখতে পারছেন, এটা অত্যন্ত কার্যকারী এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনার জীবনে এখন প্রয়োজন না হয়, ক্ষণিকে এবং পরবর্তীতে দরকার হতে পারে, কাজটা শিখে রাখুন, কাজে লাগবে। অত্যন্ত কার্যকারী। দাম্পত্য জীবনে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, বিবাহ করতে হবে। আর বিবাহের পর এই ধরনের ঘটনার সম্মুখীন যে আপনি হবেন এটা 100% গ্যারান্টি। তাই এই সমস্ত কাজ শিখে রাখা ভালো, জানা থাকা ভালো। এখন আসুন, এই তকবিরটার মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন। এটা কি শুধু অবাধ্যকেই বাধ্যকরণ, না স্বামী স্ত্রীর উপরে এই কাজটা শুধু স্থায়ী, না এটা আরও কিছু করা যায়? জি হ্যাঁ, এই বিষয় নিয়ে এখন আলোচনা। প্রকৃতপক্ষে আসলে এই তাবিজটি সমস্ত নারীর উপরে করা সম্ভব। হাজারো লক্ষ কোটি নারীর উপরে এই তাবিজের ক্রিয়া সম্ভব। যে কারো উপরে, যে কোনো মহিলার উপরে, যে কোনো নারীর উপরে, যে কোনো স্ত্রীর উপরে আপনারা এটা করতে পারবেন। এটা হচ্ছে বশীকরণ নকশা, এটা হচ্ছে নিয়ম। উপরের অংশটা নিয়ম, নিচের অংশটা মোটা কালিতে যেটা দেখতেছেন, এখানে কয়েকটা হরফের মাধ্যমে এই নকশাটাকে তৈরি করা হয়েছে। যারা আরবি বুঝেন তারা বুঝতে পেরেছেন যে এখানে কি দেওয়া আছে। যারা বুঝেন না তারা বোঝার দরকারও মনে করেন না, কারণ এখানে যা আছে আপনি শুধু কাজে লাগান। আপনার কাজ হলো আপনার কিচ্ছা শেষ, ঠিক আছে? কাজ কিভাবে কমপ্লিট করবেন সেই ব্যবস্থা করেন। এই তকবিরটি আপনারা আপনার বাস্তব জীবনে প্রত্যেকটা কাজে লাগাতে পারবেন। তবে একটা কথা মনে রাখেন, ভিডিওটা স্কিপ না করে, না টেনে, না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করেন, কারণ সব কথা কিতাবে পাবেন না, বই পুস্তকে সব কথা পাবেন না। তন্ত্রবিদ্যা এমন একটা বিদ্যা যেখানে আপনার এজাজত ব্যতীত কাজ হয় না। আমি একটা কাজ করতেছি, আমি একটা দোয়া বা তকবির বা একটা নকশার কাজ আমি করছি, বা সেটার উপরে আমার নিয়ন্ত্রণ আছে, সেটা যখন আপনাকে শিখাবো তখনও আমার নিয়ন্ত্রণেই থাকবে। কারণ বিদ্যা কখনো চুরি করা যায় না। বিদ্যা যদি চুরি করা যেত তাহলে মানুষ বিদ্যার সাগর হয়ে যেত। বিদ্যা এমন একটা জিনিস যেটা চুরি করা যায় না, তবে দান করা যায়। কাউকে দান করা যায়, হস্তক্ষেপ করেন, এটা কারোর উপরে আপনি হস্তক্ষেপ করতে পারবেন, ঠিক আছে? যদি মন চায় আপনি কারো কাছে এটাকে
দিয়ে দিতে পারেন, উপহার হিসেবে দিতে পারেন। সে যদি গ্রহণ করে, সে যদি ওটার উপরে পরিচর্যা চালায় এবং সেটার উপরে যদি নিয়ম অনুযায়ী কাজ করে, তারও কাজ হবে। যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এজাজত ব্যতীত এই সমস্ত কাজ করবেন না, কাজ হবে না। প্রত্যেকটা কাজ আমার নিয়ন্ত্রণের ভিতরে, আপনি যতই চেষ্টা করেন কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমি এজাজত আপনাকে না দিব। একটি কথা আপনার মাথায় রাখতে হবে, এই যে তাবিজটি আপনাদেরকে শেখালাম, এই কিতাবটাকে জাগ্রত করার জন্য যখন এই কিতাবটা আমি খুলি তখন 3টা মন্ত্র পড়তে হয়। এটা যেমন তেমন কিতাবের মন্ত্র নয়, তাবিজ তকবির আপনাদেরকে দিচ্ছি না। এই কিতাব খোলার পূর্বে একটা মন্ত্র আমাকে 3 বার পড়তে হয়, তারপরে কিতাব খুলতে হয়। সেই কিতাবের মন্ত্র আপনাদেরকে দিচ্ছি, যে কিতাব আমার নিয়ন্ত্রণে থাকে, তারপরেও প্রতিটা বার খোলার জন্য সেটাকে মন্ত্রপুত করে খুলতে হয়। তাহলে এখন আপনি বোঝেন যে আপনি শুধু একটা ভিডিও দেখলেন 5-7 মিনিটের ভিডিও দেখে আপনি তান্ত্রিক হয়ে গেলেন, কবিরাজ হয়ে গেলেন, অত সহজ জিনিস না। কাজ আপনাদেরকে শেখাবো, শিখতে পারবেন, আমার কথাটাকে মাথায় নিতে হবে। যদি আমার কথা ভালো লাগে, আমার কথা, আমি স্ট্রেট কাট কথা বলা পছন্দ করি, আমার কথা অনেকের পছন্দ হয় না, ভালো লাগে না, কিন্তু আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না, ভালো লাগে না আমার। আমি স্ট্রেট কাট কথা বলি, সত্য বলার চেষ্টা করি, মিথ্যা থেকে দূরে থাকি। মহান আল্লাহ তাআলা যেন মিথ্যা প্রবঞ্চনা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, কারণ মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মাতা। তো যাই হোক, এই তাবিজটি আপনারা যখন অঙ্কন করবেন, যে কোনো নারীর জন্য এটা করতে পারবেন। যে কোনো নারীকে বশীকরণ করার জন্য, বাধ্য করার জন্য, যে সমস্ত স্ত্রী কথা শোনে না, যে সমস্ত স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকে, যে সমস্ত স্ত্রীরা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি গেলে পরে বাপ মায়ের কথা শুনে, ভাই বোনের কথা শুনে, মানে প্রতিবেশীর কথা শুনে স্বামী এবং সংসারে অশান্তি করে, এই সমস্ত নারীকে বাধ্য করার জন্য এই তাবিজ ব্যবহার করবেন। কি করবেন? এই তাবিজটা তার যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, বশীকরণ যাকে করতে চাচ্ছেন, তার ব্যবহৃত কাপড়ে আপনি অঙ্কন করবেন। 3টা তাবিজ অঙ্কন করবেন। 3টা তাবিজ অঙ্কন করার পরে পুরনো কাপড়ে অঙ্কন করে নেবেন। একটা তাবিজ আপনি আগুনে পুড়ে দেন, একটা তাবিজ তার চলাফেরার রাস্তায় পুঁতে দেন, একটা তাবিজ আপনি কবর অথবা শ্মশানে পুঁতে দেন। আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে 24 থেকে 72 ঘন্টার ভিতরে ওই ব্যক্তি, ওই নারী আপনার তাবেদ এবং দাস হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, আপনার বশত্ব স্বীকার করবে, 100% গ্যারান্টি। যদি সঠিক নিয়মে আমি যে নিয়মগুলো বলে দিছি এই নিয়মে কাজ করেন, আপনার কাজ 100% হবে। তবে কাজের পূর্বে অবশ্যই ইজাজত নেবেন। ভিডিওতে নতুন হলে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।